ঈশ্বরের কথা বলেছি, সুদের কথা বলেছি, অনেকের গায়ে লেগে গেছে। এই তুমি সুদ খাও, ঘুষ খাও, তোমার কিসের নামাজ? কে এটা দিল? কে? এই এখানে আসেন। এই দুঃসাহস আমার মঞ্চে কেউ পায় না। কে এটা দিল? কে? এই এখানে আসেন। আসেন এখানে আসেন। আমাকে বলতেছে যে সালাম নিন, আপনি দয়া করে সূরা ফাতিহার অর্থ বুঝিয়ে বলুন। কি আপনি দিছেন এটা? কে? মহিলা প্যান্ডেল থেকে এটা দিছে? সূরা ফাতিহার অর্থ শুধু বলতে হবে? বন্ধুগণ আমার ভাইরা একটু খেয়াল করেন। আসলেই আমি তো আলোচনা শুরু করতেছি, এখন আগেই যদি আমার কাছে চিরিকোট আসে যে এটা করেন, ওটা করেন, এটা বলেন, ওটা বলেন, আসলে কি আলোচনা করা যায়? কথা করে আলোচনা করা যায়? আল্লাহু আকবার। এই দুঃসাহস আমার মঞ্চে কেউ পায় না। একটু খেয়াল করেন, আলোচনা ঢুকতেছি, একটু খেয়াল করেন, মজা লাগবে, একটু পরেই লাগবে, খেয়াল করেন। আমি কারো কথা শুনে যেখানে আলোচনা করব, কি আলোচনা করতে হবে এটাকে আমাকে আপাতত 10 দিন আগে বলতে হতো যে হুজুর আপনি এই বিষয়ে আলোচনা করবেন। এখানে আসার পর এটা নয়, ওটা, ওটা নয়, ওটা। আমি কি করি আগে একটু দেখেন, শোনেন আগে, বোঝেন। আমি তো প্রথমে বলেছি রব বোঝাবো আজকে। রবের জান্নাতে যাবেন, জান্নাতে তো সহজ নয় বাবা। আপনি বয়ের নিচে ফুটা দিলে কি হয় ওটা বোঝেন না। আপনি সূরা ফাতিহার কি করতে হবে না করতে হবে ওইটা আপনি নিয়ে টেনশনে পড়ে গেছে। আজকে বড় কষ্ট হয়। ঈশ্বরের কথা বলেছি, সুদের কথা বলেছি, অনেকের গায়ে লেগে গেছে। এই তুমি সুদ খাও, ঘুষ খাও, তোমার কিসের নামাজ? কোরআন থেকে এটা বলি নাই, দলিল দেই নাই, তো এটা বললে পরে অনেকেরই কষ্ট লাগে। তো যে সুদ খায়, যে ঘুষ খায়, তার তো গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। কথা বল ঠিক না? বা ঠিক? বন্ধুগণ আমার ভাইরা একটু খেয়াল করেন। এবার ডক্টর ইউনিগেলান ডাক দিয়া বলতেছে রে মালিকাল হাম্মাম,